তো হাই গাইস, দেখো আমরা এসে গেছি ভূতনাথ মন্দিরে। তো দেখলেই প্রথমে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। প্রথমে মন্দিরের ভিতরে আমি ফোন নিয়ে ঢুকতে পারিনি, এত ভিড়, এত চাপাচাপি, তাই জন্যে তো আমরা বাইরে বেরিয়ে পুজো দিয়ে টিকা একটা দিদির কাছ দিয়ে টিকা লাগাচ্ছিলাম, লাগিয়ে তারপরে আমি ভিডিওটা করা শুরু করি। তো আমার বান্ধবী, আমার তো টিকা লাগানোই হয়ে গেছে প্রথমে দেখলে, তারপর আমার বান্ধবী টিকা লাগাচ্ছে। টিকা মানে ওই ওরা যে হাত দিয়ে এঁকে দেয়, তোমরা যারা যারা ভূতনাথ গেছো নিশ্চয়ই দেখেছো কত সুন্দর করে এঁকে দেয়। ওই দিদিটা আমাদের দুজনকে লাগিয়ে চলে যাচ্ছিল, তারপরে আমরা আবার ডাকলাম, তখন দিদিটা এসে আমার ওই বান্ধবীটাকেও লাগিয়ে দিল। দেওয়ার পর আমরা ভূতনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়ে বেরিয়ে তারপরে আমরা পাশে আরেকটা আছে বড় বাবার মন্দির, সেখানে গেলাম। দেখো বন্ধুরা কত ভিড় হয়ে গেছে। আর ভূতনাথ মন্দির এটা একটু পাশেই অপোজিটেই হচ্ছে নিমতলা সহায়সন। তারপরে আমরা সব পুজো ফুজো দিয়ে তারপরে একটু এগিয়ে গেলাম, পাশে আর একটা মন্দির আছে যেটাকে বলা হয় বড় বাবার মন্দির। আর দেখো বন্ধুরা ভূতনাথের গেটটা কত সুন্দর সাজিয়েছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। তো তারপরে আমরা ফাইনালি চলে এলাম রাস্তা ক্রসিং করে অপোজিটে যে বড় বাবার মন্দিরটা আছে সেইখানটায়। তো সেখানে যাচ্ছি। দেখো বন্ধুরা প্রচুর দর্শকের ভিড়। তো ঢুকতেই একটা মন্দির পড়ে এখানটায়, তো আমি জুম করে একটু দেখাচ্ছিলাম ঠাকুরটাকে। কিন্তু তারপরে আমরা এসে আবার এখান থেকে জল কিনে নিয়ে তারপরে এই যে বড় বাবার মন্দির সামনের দৃশ্যটা দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে। আর এই যে মন্দিরে ঢুকলাম, মন্দিরে ঢুকেই আগে ভেতরের দিকে এসে ঠাকুরের ঘণ্টা বাজিয়ে প্রণাম করে তারপরে আমরা গেলাম পুজো দিতে। এখানটায় যে আমি এখানটায় তখন ঘণ্টাটা বাজিয়ে পুজো দিতে গেলাম। তখন আমি আমার বান্ধবীর হাতে ফোনটা দিয়েছিলাম, আমরা 3 বান্ধবী মিলে গেছিলাম। আর এই যে আমি ওই পুজো দেওয়ার জন্য আমার আগে যারা ছিল তারা দিচ্ছিলো, আর এইবার আমি জলটা ঝাড়তে যাচ্ছিলাম, তো বান্ধবীর হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর এইখানে ঠিক মহাদেবটা আছে, এই দিকটা দিয়ে যাবে। দেখো বন্ধুরা এবার এই যে দিদিরা জল ঢালছে তার পাশেই আমি জল ঢাললাম। এই যে মহাদেবের ত্রিশূল তোমরা সবাই দেখতে পেলে। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, প্রচুর ভিড়। দেখো কত লোকজন, কত দর্শনার্থীদের ভিড় দেখো ভূতনাথে। তো তারপরে আমরা 3 জনে মিলে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। এইখানটায় বন্ধুরা মেহেন্দি পড়াচ্ছিল হাতে, তো দেখতে খুব ভালো লাগছিলো। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখলাম। তারপরে দেখো চারিদিকে সব বিক্রি হচ্ছে মহাদেবের জল ঢালার জন্য ফুল ফল। তারপরে এসে একটু আমরা লস্যি খেলাম 3 জনের মিলে। পুজো দিয়ে প্রচণ্ড গরম লাগছিলো। আমার এক বান্ধবীর তো খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে পুজো দিয়ে ভগবানের চন্দ্রমৃত্যু প্রসাদ খেয়ে একটু ঠিক হলো। ঠিক হওয়ার পর আমরা একটু ঘুরছিলাম মেলায় ঘোরার পর ওখান থেকে আমরা লস্যি খেয়ে একটু এগিয়ে আসছিলাম। এখানে আমার খুব পছন্দ হয়েছিল, কানেরগুলো আমরা একটু দেখছিলাম। দেখার পর তারপরে আবার একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতে এইখানটায় দেখো সব কত রকমের সব কিছু। আর এইখানটায় দেখছো বন্ধুরা ভিড়, এইখানটায় মেশিনে হাতে লেখাচ্ছিলো। তো আমার বান্ধবী চলে গেল লিখতে, আর আমি আর আমার আরেক বান্ধবী চলে এসেছিলাম এই সাইডে একটু মেলায় ঘুরছিলাম। আর এই দেখো বন্ধুরা এই যে জেটি ঘাট, আমরা বাবুঘাট থেকে গেছিলাম হাওড়া থেকে আবার এইদিকে জেটি ঘাটে করে ভূতনাথে এসেছিলাম। তারপরে ততক্ষণে আমরা এইদিকে ঘুরছিলাম একটু মেলায়, আর আমার বান্ধবী তখন কারেন্টে লিখে চলে এলো। তারপরে দেখো কিন্তু বন্ধুরা মেলায় কি সুন্দর পুতুল বসেছে, আমি দেখছিলাম পুতুলগুলো। তারপরে চলে এলাম স্টেশনের দিকে। এখানে একটা কাকু দেখি খুব রঙের কাঁচের চুড়ি নিয়ে বসেছে, আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিজে আগে কিনে পরে নিয়েছিলাম। তারপরে ট্রেন আসার জন্য আমরা স্টেশনের দিকে এগোলাম। স্টেশনে যেতে না যেতেই দেখছি কত লোক ভর্তি ট্রেনের জন্য। আর এই আমার বান্ধবীরাও আসছে, আমি একটু আগেই ছিলাম। আর তারপরে কিছুটা দূর গিয়ে দেখছি কত ভাইরা বসে আছে, এরা নাকি সারা রাত বন্ধুরা হেঁটে এসে আর এই দেখো এই ঘটগুলোই জল নিয়ে ওরা বাঁক নিয়ে সারা রাত হেঁটে এসে আর জল ঝরেছে। আর এই যে এই বাঁকটা এখানে তোলা, আমি ওদের ভিডিও করছিলাম, ওরা আমাকে দেখালো আবার বাঁকটা ওখানে তোলা। আরও কিছুটা গিয়ে দেখছি আরও কজন ভাই সব বসে আছে, ওরাও সারা রাত বলছিল হেঁটে এসেছে জল ফল ঢেলে, আর এখানে বিশ্রাম নিচ্ছে, ট্রেন এলে আর আসবে। ওরাও আমাদের সঙ্গেই মাজারহাটে এসেই নেমেছে, আমরা যেমনি মাজারহাটে নামলাম ওরাও দেখলাম এখানে এসেই নামলো। তারপরে এই যে ট্রেনে উঠে গেছি, 3 জনে মিলে ট্রেনে করে যাচ্ছি। টাটা বন্ধুরা, কিন্তু এখানেই শেষ না। তারপর এই যে তখন এখানে আমি একটা
এটা হচ্ছে ভূতনাথের দ্বীপ। তারপরে ট্রেন থেকে নেমে তিনজন মিলে একটু ঢং করলাম, ঢং করে স্টেশনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম তিনজন মিলে। তো সবাই আমরা দেখে হাসছিল, তো আমরা কোনো পরোয়া করি না যে হাসছে কে কাঁদে কে যে ব্যাপারে বলুক, আমরা তিনজনই স্টেশনের মধ্যে রিলস বানিয়ে আমরা একটু ঢং করে রিলস বানাচ্ছিলাম। আমি আমার আইসি ঢং করে তারপরে আবার রিলস বানানো হয়ে গেছে, তারপরে তিনজন বাড়ি চলে